দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে স্নেহময়ী তুমি মাতা। এখন সংস্কৃতি না করে এসআইআর যাও সাবজেক্টে। আমি এটা শেষ করে দিদি চলে যাচ্ছি। সবই তো বললে, চৈতন্যদেবের মৃত্যুর কি করে হয়েছিল সেটা তো বললে না। মেরে পুঁতে দিয়েছিল। হ্যাঁ, যাই হোক, এটা না বলাই ভালো। যাও। বলছে রাজা পঞ্চম জর্জের জন্য লেখা হয়েছিল। এই চরম মিথ্যাচার শুনেছেন? কোন বিজেপি নেতা বলেছে যে না এটা মিথ্যাচার? আমাদের কলকাতায় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সেই গান গাওয়া হয়েছিল। সরলা দেবী চৌধুরানী ব্রাহ্ম সমাজের কয়ার সেই গান গেয়েছিলেন। 5টা স্তবক ছিল। আর সেদিনে আলোচনা শুরু হয়েছিল দেশ যখন স্বাধীন হবে এই 5 স্তবকের কবিতার প্রথম স্তবকটা আমরা আমাদের দেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করব। 1950 সালে জানুয়ারি মাসের 24 তারিখ আমাদের দেশের গণপরিষদ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি জনগণমনকে আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেছিল। আর ওরা কেন বাংলাকে ভয় পায়, কেন বাংলাতে আতঙ্কিত হয়, কেন রবীন্দ্রনাথের নাম শুনলে কুকড়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনলে কেন থরহরি কম্প হয়, তা বাংলার রন্ধ্রে রন্ধ্রে রয়েছে, ডিএনএতে রয়েছে। এই 5 স্তবকের কবিতা, প্রথম স্তবক তো জাতীয় সঙ্গীত, সেই জ্যোতির্ময় পুরুষ লিখেছিলেন ভারতবর্ষের জন্য। অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী। হিন্দু বৌদ্ধ শেখ জৈন পারসিক মুসলমান খ্রিস্তানি, পূর্ব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেমহার হয় তব গাথা। রবীন্দ্রনাথ লিখছেন, বাংলা লিখছে, আর ভারতবর্ষ শুনছে। পতন অভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী, হে চির সারথী তব রথ চক্রে মুখরিত পথ দিন রাত্রি। দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খ ধ্বনি বাজে, সংকট দুঃখ ত্রাতা। আর তারপর যে স্তবক, ওই গণ্ড মূর্খ যে বলেছে বাংলাদেশি ভাষা, আমি ওকে বলবো কারুর থেকে ট্রান্সলেট করিয়ে নিন। রবীন্দ্রনাথ লিখছেন, ঘোর তিমির ঘনা নিবিড় নিশীতে, পীড়িত মূর্ছিত দেশে, জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল, নত নয়নে অনিমেষে, দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে স্নেহময়ী তুমি মাতা। এখন সংস্কৃতি না করে এসআইআর যাও সাবজেক্টে। আমি এটা শেষ করে দিতে চলে যাচ্ছি। স্বাভাবিকভাবে এই যে আক্রমণের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এবং এই আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই আক্রমণ রুখে দেওয়ার প্রধানতম সৈনিক, এটা বারবার প্রমাণিত হয়ে গেছে। তিনি সংগ্রামের বর্ষাবলক। আমি যে কথা বলে শেষ করব, এখানে আরো অনেক বক্তা রয়েছেন। এই যে লড়াই, বাংলার মানুষের ভোটাধিকার রক্ষার যে লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যে লড়াই চলছে গোটা বাংলা জুড়ে, আমাদের সেই লড়াইকে শক্তিশালী করতে হবে। ধর্ম বর্ণ সমস্ত কিছুর ঊর্ধ্বে এই লড়াই, দিদির হাত ধরে এই লড়াই শক্তিশালী হবে। আর বাংলার যে বহমানতা দিয়ে বাংলা তাকিয়ে রয়েছে দিদির দিকে, দিদি মানুষের ভোটাধিকার রক্ষা করবেন, সেই আহ্বান নিয়েই আমি শেষ করব। আমি আজান দিয়ে থাকি, আমি যীশু খ্রিস্টের পায়ে নত, যত মত তত পথ রামকৃষ্ণর কথা মতো। হরি ওম তৎসতে। আমি বারে গোলাম আলীর গোলাম, বাগদেবীর চরণে প্রণামী দিয়ে দিয়ে আমি বাঙালি হলাম। আল্লাহ মেঘ দে, পানি দে, ঠাকুর তুই ছায়া দে সবার ঘরে ঘরে। যেখানে মমতা লড়ে যান সেখানে বাঙালি বাস করে। জয় হিন্দ, বন্দে মাতরম। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।